প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোট যুদ্ধ শুরু। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা জোরদার। বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। ৭-৮ দিন এক সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। তাও কোনো সাইনবোর্ড নাই, কে কাজ করছে, অদৃশ্য কোনো হাত। রাজধানীর বুকে খোঁড়াখুড়ির প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণের ৪০টি সড়কের বেহাল দশা। সমন্বয়হীন কাজে বাড়ছে ভোগান্তি। সময়সীমা পেরিয়ে গেলেও তোয়াক্কা নেই ঠিকাদারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনায়েদকে অব্যাহতি। শিক্ষার্থীকে যৌন হয়রানির সত্যতা পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এবং কারিগরি ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। পাসপোর্ট ই গেট বিভ্রাটে হিথ্রো সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন, চরম ভোগান্তি। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ঈদের আগে রাজধানীর বেশিরভাগ সড়কেই চলে সংস্কার কাজ। ডিপিডিসি, ওয়াসা, তিতাস, বাংলাদেশ রেলওয়ে ও নগর কর্তৃপক্ষের কাজ সহ ঢাকা দক্ষিণ সিটির ৪০টি সড়কে চলছে সরকারি সংস্থার খোঁড়াখুড়ি, যাতে তৈরি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া সময়সীমাকে তোয়াক্কা না করেই দিনের পর দিন জামানত দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সাইফুল ইসলামের ক্যামেরায় রৌনক নিয়ন্তার রিপোর্ট। কি কোনো সড়ক, মানুষের চলার পথ, নাকি পরিত্যক্ত কোনো ভূমি? আদতে সবই রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। কোনোটার বছরখানেক সময় ধরে, আবার কোনোটা হয়তো কয়েক মাস ধরে পড়ে আছে এমন বেহাল দশায়। যানজট সহ নানা ভোগান্তিতে নিত্য অভ্যস্ত মানুষ যেন এক প্রকার মেনেই নিয়েছেন এসব। ঢাকার পরিবাগ, মালিবাগ, রাজারবাগ, মতিঝিল, গুলিস্তান, ইত্তেফাক মোড়, টিকাটুলি, কমলাপুর, সেগুনবাগিচা সহ অনেক সড়কেরই অবস্থা এখন বেহাল। রাস্তাঘাটে কেটে ফেলে রাখা দীর্ঘদিন যাবৎ। বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। এরা কাইটা এইভাবে ফেলায় রাখছে অনেক দিন ধরে। ৭-৮ দিন এক সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। আইন কানুন থাকলে সেই রাস্তার হয় না। ১৫ দিন ধরে এই অবস্থা। বাইরে ৩-৪ ঘন্টা দামে বসে থাকি, বুঝছেন? তাও কোনো সাইনবোর্ড নাই, কে কাজ করছে, অদৃশ্য কোনো হাত আমরা জানি না। শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় হয়ে হানি ফ্লাইওভারগামী টিকাটুলি সড়কের বেহাল চিত্র এটি। রাস্তা কেটেছে ডিপিডিসি, ওয়াসা, তিতাস সহ বেশ কয়েকটি পরিষেবা সংস্থা। ঢাকার এমন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সরকারি পরিষেবা সংস্থার সংস্কারে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। বর্ষা মৌসুমের আগে এই সংস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। আর পুরো ঢাকা জুড়ে দক্ষিণ সিটির ৪০টি সড়কে চলছে সংস্কার, যার ফল রাজধানীর তীব্র যানজট। এর ফলে একদিকে যানজট, দিকে ধুলোবালিতে নাজেহাল নগরবাসী। মাসের পর মাস ধরে চলা এসব সংস্কার কাজে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অফিস ও স্কুলগামী মানুষরা। আর অতিরিক্ত যানজট সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। রোদের ভিতরে খুব গরম, এই গরমের জন্য আমরা মনে করি যে গাড়ি দিতে পারি না। না দিতে পারলে মনে করি যানজটের সৃষ্টি হয়। কাজ শেষ করার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জামানতের বিনিময়ে সময় বাড়িয়ে পার পেয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। কিন্তু কবে শেষ হবে কাজ, সঠিক উত্তর জানেন না ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনও। গত 2 রাতে আমাদের তো বৃষ্টির জন্য কাজটা করা সম্ভব হয় না, নাহলে এই কাল পরশু শেষ হয়ে যেত। এখন আল্লাহ তো বৃষ্টি দিলে আমাদের কিছু করার নাই। দ্রুত যেভাবে শেষ করা যায় সেই চেষ্টা চালাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান আপনারা না, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করেই কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। তাই আবারও ঠিকাদারদের প্রতি দেয়া হলো 15 দিনের আলটিমেটাম। পূর্ব প্রস্তুতি যদি তাদের গ্রহণ করা থাকে খুব একটা সমস্যা আসলে হয় না। তারা ওই প্রস্তুতিটা নিতে বিলম্ব করে, যেই কারণে আসলে একসাথে এসে যায়। এ মাসের মধ্যে ওনারা যদিও বলে থাকে, কিন্তু আমরা বলছি 30শে এপ্রিলের ভিতরে শেষ করতে হবে। আর যদি সেটি আপনি শেষ করতে না পারেন, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র জামানত নিয়ে ঠিকাদারদের ছাড় দিলেই হবে না, বাধ্য করতে হবে সময় মতো কাজ শেষ করার। ঠিকাদারকে এখানে আসলে তাদের সুবিধা দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। ঠিকাদারকে বাধ্য করতে হবে কাজগুলো যেন সঠিক সময় শেষ হয়। ঠিকাদার যারা আছেন তারা বছরের শুরুতেই আপনার একটা পরিকল্পনা দিতে হবে যে কখন কে কোন সড়ক কাটবে। এবং সিটি কর্পোরেশন সে তো আসলে আমার সড়ক এবং ফুটপাতের অভিভাবক, তাকে কিন্তু সমন্বয় কাজটা করতে হবে। বিশেষজ্ঞদের মতে এসব সংস্কার কাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর মধ্যে আনতে হবে সমন্বয় ও পূর্ব প্রস্তুতি। একই সঙ্গে প্রয়োজন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দক্ষ কর্মী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।
প্রথম ধাপে দেশের 139 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আছেন রিপোর্টার শফিকুল আলম, রংপুরের পীরগাছা উপজেলায় আছেন নাজমুল ইসলাম নিশাত এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি শুরুতে যাচ্ছে শফিকের কাছে। সকাল ৮টা হয়ে গেছে, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে যে আমি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা একটি কেন্দ্রে আছি, এখনো পর্যন্ত কোনো ভোটার কিন্তু এখনো পর্যন্ত সেরকম চোখে পড়েনি। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের যে কর্তব্য সেই ডিউটি তারা কিন্তু পালন করছেন। যেহেতু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ভোটাররা আসতে একটু সময় লাগবে, সেটি বোঝা যাচ্ছে। পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু ভোটাররা এখনো আসেনি। তো চট্টগ্রামের 3টি উপজেলায় কিন্তু ভোট হবে। মিরসরাই, সীতাকুণ্ড এবং সন্দ্বীপ প্রায় 9 লাখের বেশি ভোট রয়েছে। এখানে 290টি কেন্দ্র এবং ভূত রয়েছে 2116টি ভূত এবং প্রায় 6,000-এর বেশি ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছে। এবং যেটি বললেন, পুলিশের পক্ষ থেকে প্রায় 2,500 পুলিশ সদস্য রয়েছে, পাশাপাশি বিজিবি আনসার সদস্য রয়েছে। তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন, যেহেতু আকাশ অন্ধকার, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে এখনো ভোটাররা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রমুখী হয়নি। হয়তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে ভোটাররা কিন্তু কেন্দ্রের দিকে আসতে শুরু করবেন। তো এই যে সীতাকুণ্ডে প্রায় 2 জন উপজেলা চেয়ারম্যান রয়েছে এবং 2 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, এবং পুরো চট্টগ্রামের যে 3টি উপজেলায় প্রায় 12 জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন, 6 জন ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা, সকাল থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু আমরা কোনো জায়গায় ঘটতে দেখিনি। তবে বেশ কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরেছি, তো এইসব কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, অর্থাৎ ভোটাররা আসেনি। হয়তো যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আকাশ অন্ধকার, সেক্ষেত্রে হয়তো যারা প্রার্থী রয়েছে, যারা তাদের সমর্থকরা কিন্তু ভোটারদেরকে আস্তে আস্তে নিয়ে আসবেন। এবং এখনো পর্যন্ত আমরা যাদেরকে দেখছি তারা হচ্ছে ভোট গ্রহণ কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্য এবং সর্বস্তরের মানুষের মধ্যে দেখতে পাচ্ছে। পাশাপাশি পুরো চট্টগ্রামের এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ প্রতিটি ইউনিয়নে একজন গোয়েন্দা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা প্রতিটা সড়কে আসার সময় বিভিন্ন জায়গায় কিন্তু, কেন্দ্রের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি মোবাইল কোর্টের যে মোবাইল কোর্ট নিয়ে বিভিন্ন তারা তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেরকম আমরা দেখেছি। তো এই যে এটি হতে সবচেয়ে বড় একটি শ্রীমতী নিরুপমা মুখার্জি ভবন, এটা একটি স্কুলের। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে আনসার সদস্যরা, পুলিশ সদস্যরা, তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তাদের সেরকম আমরা দেখতে পাচ্ছি না। এবং যারা এখানকার নিয়োজিত আছেন তারা কিন্তু ভোট গ্রহণের জন্য যে কর্মকর্তারা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে, তারা কিন্তু এখানে রয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যে রয়েছে সেটি আসলে বোঝা যায়। তো সব কিছু মিলিয়ে আসলে বোঝা যায় ইতিমধ্যে প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত আসলে কোনো ভোটারদের আমাদের চোখে পড়েনি। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য এবং যে ভোট গ্রহণ কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি রংপুরের নিশাদের কাছে। আমি এখন রয়েছে পীরগাছার যে কল্যাণী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। মূলত রংপুরের আজকে 2টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, এর মধ্যে একটি পীরগাছা উপজেলা এবং একটি হলো কাউনিয়া উপজেলা। এবং এই মুহূর্তে যে আমি যে কেন্দ্রটিতে আছে কল্যাণী উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রের মধ্যে 2টি আলাদা আলাদা বুথ রয়েছে, একটি মহিলা বুথ এবং একটি পুরুষ বুথ। এবং এই ভোট কেন্দ্রে মোট ভোটার প্রায় 5,000-এর মতো। আমরা দেখছি যে সকাল থেকে মূলত 8টার সময় থেকে এখানকার যে বিভিন্ন প্রার্থীর যারা পুলিং এজেন্ট, তারা কিন্তু আমরা দেখছি যে তারা ভোট কেন্দ্রে এসছেন। এবং সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে কারণে আমরা এখনো কিন্তু সেরকম ভোটার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি না। কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য, আনসার, পুলিশ, তারা কিন্তু আমরা দেখছি যে, এবং যেসব ভোট কেন্দ্রগুলোকে অধিক গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ চিন্তা করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে মূলত বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে র্যাব এবং বিজিবির স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। এবং রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে একটি উৎসবমুখর ভোট এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেই বিষয়ে তারা তৎপর রয়েছেন এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমি একটু আপনাকে যদি জানিয়ে, রংপুরের যে 2টি উপজেলার ভোট চলছে, পীরগাছা এবং কাউনিয়ায়, এই 2 উপজেলায়
টোটাল ভোট কেন্দ্র হলো 206টি এবং ভোট কেন্দ্রের সংখ্যা 1303টি। এর মধ্যে আপনার পীরগাছা উপজেলায় ভোটারের সংখ্যা 2,82,000 এবং এখানে মোট ইউনিয়নের সংখ্যা হলো 9টি এবং কাউনিয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা 2,45,043 জন এবং এখানে মোট ইউনিয়ন রয়েছে 5টি এবং এর মধ্যে পীরগাছা উপজেলায় 4 জন চেয়ারম্যান সহ মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কাউনিয়া উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং ভোটাররা আসলে সেভাবে উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। এখন আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীর যারা পুলিং এজেন্ট তারা এই ভোট কেন্দ্রগুলোতে এসে প্রতিটি ভোট কক্ষে তারা প্রবেশ করেছেন কিছুক্ষণ আগেই এবং আমরা ভোট কেন্দ্রের বাইরের যে চিত্র সেটি আমরা দেখছি যে যারা ভোটার তারা কিন্তু আসতে শুরু করেছে এবং তারা দেখছি যে বাইরে যে বিভিন্ন বুথ করা হয়েছে সেই বুথে তাদের যে কোন কক্ষে তারা ভোট দিবেন সেটি কিন্তু আমরা দেখেছি এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এখানকার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্য তারা কিন্তু রয়েছেন এবং এক একটি কেন্দ্রে আমরা দেখছি 4 জন করে পুলিশ সদস্য এবং 13 জন করে আনসার সদস্য রাখা হয়েছে এবং যে কেন্দ্রগুলোকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু ভোটার সংখ্যার উপস্থিতির বিবেচনায় তারা কিন্তু সেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অধিক মোতায়েন করা হয়েছে এবং একই সাথে আমরা দেখছি যে স্ট্রাইকিং ফোর্স এবং প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে রয়েছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, তার কাছ থেকে জানবো সেখানকার ভোটের সার্বিক খবরাখবর। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা 84টি ভোট কেন্দ্রে এবং নাসিরনগর উপজেলা 93টি ভোট কেন্দ্রে মোট 172টি ভোট কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। অল্প সময়ের কিছুক্ষণ আগে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার যে কেন্দ্রটি আছে কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 4,912 জন বলে আমাকে এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু ভোট কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছেন এবং ভোট গ্রহণ কর্মকর্তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে কিন্তু ভোট গ্রহণটি শুরু করেছেন। আমি কথা বলেছিলাম এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এই কেন্দ্রের ভোটার সংখ্যা অনেকটা বেশি যার কারণে বাহিরে কিন্তু এখানে বেশ কয়েকটা বুথ স্থাপন করা হয়েছে, এখন ভোটাররা কিন্তু আসছে এবং ভোট প্রদান করছে। আপনাকে জানিয়ে রাখি সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা কিন্তু 2,70,664 জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 4 জন সহ মোট এখানে পাশাপাশি নাসিরনগর উপজেলা কিন্তু 5 জন চেয়ারম্যান 5 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 30 জন প্রার্থী কিন্তু দুই উপজেলাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি সকাল থেকে বিভিন্ন যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোর খবর নিয়েছি এবং নাসিরনগর উপজেলার যে 3টি হাওর বিস্তৃত অঞ্চল আছে বিশেষ করে ভোলাগুড়, গোয়ালনগর এবং চাতলপাড় সেই অঞ্চলেও কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানি কি ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি যে কেন্দ্রটিতে আছি সেটি হচ্ছে কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে পুলিশ আনসার সহ মোট 22 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে এবং বিজিবির পক্ষ থেকে প্রত্যেক উপজেলাতে কিন্তু 3টি স্ট্রাইকিং ফোর্স আছে এবং এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করছে। বলছেন এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা আছেন তারা বলছেন যদি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে শক্ত হাতে তাদেরকে মোকাবেলা করা হবে এবং এখানে যে ভোট গ্রহণ চলছে সেটি কিন্তু অল্প সময়ের আগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সরাইল উপজেলা 84টি কেন্দ্রে কিন্তু একযোগে ভোট গ্রহণ চলছে, তেমনিভাবে নাসিরনগর উপজেলা 93টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল 4টা পর্যন্ত কোনো ধরনের বিরতি ছাড়াই কিন্তু এই ভোট গ্রহণ চলবে বলে আমাদেরকে জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোটাররা কিন্তু ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে আসতে শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে এখানকে ভোট গ্রহণ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে কিন্তু বিকেল 4টা পর্যন্ত একইভাবে কিন্তু ভোট গ্রহণ চলবে। নিশ্চিন্ত নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে এবং ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও আমরা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি এবং ভোট
গ্রহণ আপনাকে জানিয়ে রাখি, আমি যে কেন্দ্রটিতে আছে কোট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 4,912, যার কারণে কিন্তু এখানে 3টি বুথ স্থাপন করা হয়েছে। যে স্থান সংকুলনের কারণে সেটি করা হয়েছে বলে আমাকে এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছেন। আমরা দিনভর হয়তো ভোটের খবর আপনাদেরকে জানাতে পারবো বিভিন্ন কেন্দ্র থেকে। সেই পর্যন্ত এই কোট্টাপাড়া কেন্দ্রে এই ছিল আমার কাছে ভোট গ্রহণের যে সার্বিক অবস্থা, সেই ভোট গ্রহণের সর্বশেষ খবরাখবর আমার কাছে এইটুকু ছিল কোট্টাপাড়া ভোট গ্রহণ কেন্দ্র থেকে। উপজেলা নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, রংপুর ও চট্টগ্রামে। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আছেন সহকর্মী সাদিকুর রহমান, রংপুরের পীরগাছা উপজেলায় আছেন নাজমুল ইসলাম নিশাত এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাইফুর রহমান রকি। সরাসরি শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে। হ্যাঁ, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আসলে ময়মনসিংহের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে ভোট গ্রহণ সকাল 8টা থেকে, এবং আমরা আসলে যেটা বলতে চাই যে এই 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এই 3টি পদে কিন্তু দেখা যায় যে 3টি উপজেলায় মোট 39 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন আছি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে যে চিত্রটি এখানে হচ্ছে সকাল থেকে আমরা যেটা দেখছি যে 8টার আগে থেকেই প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ এবং আনসার এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সবাই কিন্তু উপস্থিত হয়ে খুব সুন্দরভাবে অপেক্ষা করছেন যে ভোটাররা এসে ভোট দেবেন। কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। শুরু হয়েছে আসলে ভোট প্রস্তুতি নেওয়া হয়েছে আরও আগে থেকে, এবং ভোটারদের আসলে তেমন এখনো সকালে উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কিছুক্ষণ পরে হয়তো বা ভোটাররা আসবেন এবং সার্বিক প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমরা যদি বলি যে আসলে ভোটার সংখ্যা হচ্ছে 3টি উপজেলায় মোট 7,45,467 জন, এবং এই ফুলপুর উপজেলায় কিন্তু কেন্দ্র আছে 91টি এবং ভোটার সংখ্যা 2,84,789 জন। তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন, এবং এছাড়াও কিন্তু অন্যান্য প্রার্থীরাও রয়েছেন। আমরা যদি বলি যে নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এবং ভোট গ্রহণ যেন সুষ্ঠুভাবে হয় এবং নির্বাচনকে শান্তিপূর্ণভাবে গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের প্রস্তুতি আসলে প্রশাসন নিয়েছে, এবং সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাড়তি পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলায় কিন্তু প্রস্তুত আছেন। আমরা যদি বলি যে এখানে হালুয়াঘাট উপজেলায় কিন্তু কেন্দ্র আছে 94টি এবং ভোটার সংখ্যা 2,81,881 জন ভোটার রয়েছেন যারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া ধোবাউড়া উপজেলায় কেন্দ্র আছে 54টি এবং ভোটার সংখ্যা 1,78,797 জন। আমরা আসলে একটু জানিয়ে রাখি যে এই যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে মোট 3টি উপজেলা 39 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে কিন্তু 3টি উপজেলায় মোট চেয়ারম্যান পদে লড়ছেন 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আসলে দেখেছি যে যারা এতদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন এবং জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালিয়েছেন, আসলে তাদের সেই সব যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরকে নির্বাচিত করতে, যাতে যার ভোট সে দিবে এবং শান্তিপূর্ণভাবে দিবে এবং পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে যেন কোনো ধরনের প্রশ্নবিদ্ধ এবং কোনো বিশৃঙ্খলার মধ্যে না ফেলা হয় এবং খুব শান্তিপূর্ণ যেন হয়, সেটাই কিন্তু আসলে নির্বাচন কমিশনের লক্ষ্য। এবং আমরা দেখেছি যে নির্বাচনে গতকালকে যে নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে, গতকালকে থেকে আসলে বাড়তি যে নিরাপত্তা সেটা ছিল এবং এখনো পর্যন্ত কোনো ধরনের যাতে সহিংসতা না হয় এবং ভোট শেষ হওয়া পর্যন্ত এবং গণনা পর্যন্ত কোনো ধরনের সহিংসতা না হয় সেই জন্য কিন্তু প্রস্তুতি রয়েছে। আমরা রাজধানীতে আছে আমাদের সহকর্মী সানবির রূপল, তার কাছে চলে যাব নির্বাচনী খবর জানতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সকাল 8টা থেকে ভোট কিন্তু শুরু হয়েছে, ভোট গ্রহণ, এবং উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে 139টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে একযোগে, এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কিছুটা কম, তবে ধীরে ধীরে হয়তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাস আগে থেকেই এই কেরানীগঞ্জ উপজেলায় পাওয়া গেছে সেটি হয়তো জমে উঠবে, এবং এর মধ্যে বিভিন্ন প্রার্থীর বুথের
বাইরে দেখেছি যে তাদের এজেন্টরা তারা প্রার্থীরা যে এজেন্ট দিয়েছেন সেই এজেন্টরা তারাও প্রবেশ করেছেন এবং বুথের বাইরেও তাদের ভোটারদের জন্য সহযোগিতা করার জন্য অপেক্ষা করছেন যারা তারা এবং এখান থেকে 200-র বেশি যে কেন্দ্রগুলো আছে 200-র বেশি কেন্দ্রে এই কেরানীগঞ্জ উপজেলায় কিন্তু 6 লাখের বেশি ভোটার আছে এবং 6 লাখের বেশি এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এরই মধ্যে কিন্তু দেওয়া হয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং আলতাফ হোসেন বিপ্লব মডেল থানা আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই দুইজনের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে এবং তাদের এবার আওয়ামী লীগের পক্ষ থেকে আগে থেকেই নিজস্ব প্রতীক কিন্তু বরাদ্দ দেওয়া হয়নি, যার ফলে আলাদা আলাদা প্রতীকেই নির্বাচন করতে হচ্ছে এবং নির্বাচনের আলাদা এই প্রতীকের কারণেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বেশ জমে উঠবে বলে মনে হচ্ছে। তো সকাল থেকে বৃষ্টি থাকার কারণে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কম, তবে ধীরে ধীরে আবহাওয়া কিছুটা ভালো হলে হয়তো ভোটার উপস্থিতি আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে। তবে এখন সকালের 1 ঘন্টা এখনও শেষ হয়নি, তবে বাইরে কিন্তু নির্বাচনী আমেজ আমি দেখতে পেয়েছি এবং এই পুরো জায়গাটি পুরো উপজেলার বিভিন্ন জায়গায় আমি যতটুকু ঘুরেছি যে যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন সেখান থেকে কিন্তু প্রচারণায় যেমন ব্যস্ত ছিলেন সেই আভাস কিন্তু এখানে নির্বাচনের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে তাদের ব্যানার ফেস্টুন পোস্টারে ছেয়ে গেছে এবং এই ভোট কেন্দ্রটিতে যে ভোটাররা আছেন তার বাইরেও এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ভোট কেন্দ্র আছে, সেই ভোট কেন্দ্রগুলোতে আরও বেশি ভোটার উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত সুভাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। চলে যাচ্ছি বরিশালে আছেন অপূর্ব আপু, সেখানকার খবর জানাতে। ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট আজ চলছে। বরিশাল বিভাগের 5টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সকাল 8টায়। বরিশালের 2টি উপজেলা এবং পিরোজপুরের 3টি উপজেলা। বরিশালের যে 2টি উপজেলা নির্বাচন হচ্ছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ। আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলার খুব কাছের একটি ইউনিয়ন বিল্লাবাড়ি ইউনিয়নে রয়েছে। বিল্লাবাড়ি এখানে স্কুলে ভোট গ্রহণ শুরু হয়েছে, তবে সকাল 8:22 বাজে এখন ভোটার উপস্থিতি আসলে এই মুহূর্তে বরিশালে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেউ এসেছেন, তবে এখানকার রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছিল সকালে। তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে পরপর হয়তো ভোটার উপস্থিতি বাড়বে। এই মুহূর্তে বরিশালে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে হয়তো ভোটারের উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। এবং আপনি জানেন যে বরিশালের যে আজকে যে বরিশাল সদর এবং বাকেরগঞ্জে ভোট হচ্ছে, সেই ভোটকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা গেল বেশ কিছুদিন পর্যন্তই আমরা অনেক বাড়তি লক্ষ্য করেছি। বিশেষ করে বরিশাল সদর উপজেলায় 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই বরিশালে মোট ভোটার রয়েছে 1 লাখ মোট ভোটার কেন্দ্র রয়েছে 1230টি রয়েছে ভোট কক্ষ এবং 181টি রয়েছে ভোট কেন্দ্র এবং মোট ভোটার রয়েছে 4,96,510 জন বরিশাল সদর এবং বাকেরগঞ্জে মোট ভোটার। এবং এই ভোটকে ঘিরে আমরা দেখেছি যে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে এবং ভোট সুষ্ঠু সম্পূর্ণভাবে করবার জন্য নির্বাচন কমিশনার দফায় দফায় বৈঠক করেছিল এর আগে স্থানীয় মাঠ প্রশাসনের সাথে এবং গতকালকে নির্বাচনী সরঞ্জাম সবগুলোই কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে 7 সকাল থেকে। এবং আজকে এই মুহূর্তে ভোট কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের যে উপস্থিতি রয়েছে সেটিও প্রত্যেকটি কেন্দ্রের বাইরে কিন্তু ভোট যারা প্রার্থী রয়েছে সে প্রার্থীদের কর্মী সমর্থকরা রয়েছে এবং 21 জন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী রয়েছে তারা 21 জন প্রার্থী রয়েছে। এবং এই ভোটকে ঘিরে বিশেষ করে বরিশাল সদরে যে 5 জন প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগ ঘরানার হওয়ায় আলাদাভাবে একটি উত্তেজনা, আলাদাভাবে উচ্ছ্বাস উৎসবের রঙও রয়েছে এখানে। কেননা
গেল কয়েকদিন পর্যন্তই এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উত্তেজনা রয়েছে, কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে গতকালকে থেকে বা আজকে থেকে এই সাত সকালে এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা নেই। সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল কি প্রথম টানা দাবদাহ পর বৃষ্টি হয় বরিশালে, এবং আজকে সাত সকালে মুষলধারায় বৃষ্টি হয়েছে। এখন তুলনামূলক বৃষ্টি এই মুহূর্তে নেই, তবে কিছুক্ষণ আগেও মুষলধারায় এখানে বৃষ্টি হয়েছে। আর নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি বরিশাল সদরে 4 প্লাটুন বিজিবি এবং বাকেরগঞ্জে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আলাদাভাবে মহড়া দিচ্ছে। কোথাও যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কিন্তু সেই ভোট কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ করার হুঁশিয়ারি রয়েছে। ফলে প্রিজাইডিং অফিসাররা বলছেন যে তারা নিরপেক্ষ সুষ্ঠুভাবে ভোট গ্রহণে বদ্ধপরিকর। বরিশাল সদর উপজেলা থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। উপজেলা নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বরিশাল, ঢাকা ও ময়মনসিংহে। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে গাজীপুরের কালীগঞ্জে আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু এবং বান্দরবান সদরে আছেন রিপোর্টার এনে জাগির। প্রথমেই যাচ্ছি রিঙ্কু কুণ্ডুর কাছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং কাজীপুর। আমরা এখন আছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমেশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এবং আমরা সকালে ভোরের দিকে কিছুটা বৃষ্টি থাকায় ভোট কেন্দ্রে আসলে তেমন উপস্থিতি ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির আকাশ মেঘলা ছিল, সেটি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, যে কারণে ভোটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে কিন্তু আসলে ভোটার উপস্থিতি হচ্ছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার, পিটিভি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং 3টি উপজেলায় মোট 390টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং 3টি উপজেলায় কিন্তু আসলে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং সেই সকল প্রস্তুতি কিন্তু আসলে নিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জেলা রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছে যে 3টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আসলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা সকালে দেখেছি যে সকাল থেকেই পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু আসলে বেশি লক্ষ্য করছি এবং 3টি উপজেলায় এখন পর্যন্ত কোনো আসলে কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা আসলে পাইনি এবং প্রতিটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ইভিএম এর যে মেশিনগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সেই ইভিএম এর মাধ্যমেই কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ হচ্ছে এবং এখন 8:30 বাজে বেশ কয়েকজন ভোটার আমরা দেখেছি সকালে ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সিরাজগঞ্জের 3টি উপজেলায় গতকালে কিন্তু এই ইভিএম এর ভোট কেন্দ্রের সকল ভোটার সরঞ্জাম কিন্তু আসলে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে 3টি উপজেলায় যারা ভোটাররা রয়েছেন তারা ধীরে ধীরে আসছেন এবং এই যে 3টি উপজেলায় মোট 31 জন অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 31 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সকাল 8টা থেকে সেই ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত চলবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি অর্থাৎ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জের 3টি উপজেলায় কিন্তু জেলা রিটার্নিং অফিসার যেটি জানিয়েছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখা হয়েছে, সব ধরনের প্রস্তুতি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কিন্তু আসলে কাজ করছে ভোটারদের সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে এবং এখন পর্যন্ত সব সুষ্ঠুভাবে আসলে 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি গাজীপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাজিবুল হাসান। 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, পালাক্রমে ধারাবাহিকভাবে আসলে যে যার মতো করে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসছে। তবে বৃষ্টিস্নাত সকাল, বৃষ্টি হয়েছে যে কারণে ভোটার সংখ্যা একটু কম, তবে আসছে, মানুষজন আসতে শুরু করেছে। যেহেতু ভোট শুরু হয়েছে মাত্র, সেই কারণে কিন্তু খুব অল্প অল্প মানুষ আসতে শুরু করেছে। একটু দেখানোর চেষ্টা করছি। আমি রয়েছি কাপাসী উপজেলার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী একটি কেন্দ্র রয়েছি। এটি হচ্ছে উত্তর খামের দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু ভোটাররা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন
যে কিছু সংখ্যক ভোটার এই মুহূর্তে কেন্দ্রে প্রবেশ করছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের, এবং আশপাশে কিন্তু যারা প্রার্থী আছেন তারাও বিভিন্ন জায়গায় তাদের কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছে। যদিও নির্বাচনী আচরণ বিধি থাকায় একসঙ্গে না এসে অনেকেই এককভাবে যে যার মতো করে আসলে কিন্তু ভোট দিয়ে কেন্দ্র থেকে এখান থেকে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একজন প্রার্থীকেও দেখতে পাচ্ছেন যিনি কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান। তিনি এসেছেন তার বাড়ির কয়েকজন মুরব্বীকে নিয়ে এখানে ভোট দিতে এসেছেন কেন্দ্রের মধ্যে, হয়তো কিছুক্ষণের মধ্যে ভোট দিবেন। এবং পাশাপাশি আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক উপস্থিতি, সেই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেই কিন্তু এখানে অনেকেই ভোট দিতে যাচ্ছে। আপনাদেরকে একটু সেই দৃশ্য আমরা দেখাবো যে এখানে কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু মূলত ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে। এবং এইরকম দৃশ্য কিন্তু একই রকম ভাবে অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই অন্য কেন্দ্রগুলোর মধ্যেও কিন্তু একইভাবে ভোট গ্রহণ চলছে। একটু জানিয়ে রাখছি যে আজকে এই যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে মূলত যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বেশিরভাগই আসলে সরকার দলীয় থাকায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু হয়েছে প্রচার প্রচারণায়। এরপরে আজকে যখন ভোট শুরু হয়েছে সেই ভোটে কিন্তু তাদের যে প্রতিদ্বন্দ্বিতা এবং কিভাবে আসলে ভোটার সংখ্যা বাড়ানো যায় সেই লক্ষ্যে কিন্তু প্রার্থীরা বিভিন্নভাবে, গত রাতেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা কথা বলার চেষ্টা করছে, যোগাযোগ করেছে যাতে করে বেশি সংখ্যক ভোটার আসলে এই উপস্থিতি আনা যায়। কিন্তু সকালটা শুরু হয়েছে অল্প স্বল্প ভোটার দিয়ে, তারপরেও কিন্তু মানুষ ভোট দেওয়ার জন্য যে মানুষের আগ্রহ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনী যে আচরণ বিধি, ভোটার কক্ষের ভেতরে আসলে বেশি সংখ্যক লোক একসঙ্গে ঢুকতে দেবেন না এমনটি কিন্তু তারা বলছেন, এবং যে ধরনের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হবে সেটিও বলছেন। আমার ভেতরে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত বিভিন্ন কয়েকটি কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি, সেখানে যে এজেন্ট তাদেরকেও কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য করছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি, তবে ভোটাররা, অল্প স্বল্প ভোটাররা এখন পর্যন্ত কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তারা যাচ্ছেন। জানেন যে আজকে কিন্তু সকালে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে যে সকালের যে ভোটার সেই ভোটার সংখ্যা হয়তো কিছুটা কম, তবে বেলা যত বাড়বে তত আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এরকম আমরা এর আগের যে কেন্দ্রটি সেই কেন্দ্রটিতে গিয়ে দেখেছি যে সেখানেও কিন্তু ভোটারের যে সংখ্যা সেই ভোটারের সংখ্যাও কিন্তু একই রকম, তবে সব জায়গাতেই যেটি লক্ষ্য করা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা প্রস্তুত রয়েছে যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্ন একটি ভোট আসলে উপহার দেওয়া যায় জনসাধারণকে। মোটামুটি ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলছে, পরবর্তীতে আপনাদেরকে আমরা আপডেট জানাতে পারবো। তো আমরা যেতে চাই অন্য আরেকটি জায়গায়, বান্দরবনে, সেখানে রয়েছে এম এ জাকির। সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হয় ভোট গ্রহণ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান হাফেজগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে আমরা সকাল থেকে দেখেছি নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দিচ্ছে। বিশেষ করে পুরুষের চেয়ে কিন্তু নারীদের লাইনে একটু বেশি দেখা গেছে। সকালবেলা কিন্তু নারীরা সবাই তাদের কাজকর্ম সেরে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তো এখন কিছুটা ভোটারের উপস্থিতি কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে পারে। এই কেন্দ্রে মোট 3145 জন ভোটার রয়েছে আমাদেরকে যেটি জানিয়েছেন প্রিজাইডিং অফিসার, এবং আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি, সবগুলো কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা ভোটারদের তেমন একটা উপস্থিতি লক্ষ্য না করলেও প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটারদের কিছুটা হলেও উপস্থিতি রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই উপস্থিতি বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। অনেকেই কিন্তু ঘরের কাজকর্ম শেষ করে ভোট দিতে আসছে। তো জানিয়ে রাখি বান্দরবান পার্বত্য জেলায় 45টি ভোট কেন্দ্রে সদর উপজেলার ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে চেয়ারম্যান পদে কিন্তু 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভাইস চেয়ারম্যান নারী পদে কিন্তু 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো চেয়ারম্যানদের মধ্যে একটা জিনিস যেটি 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে চেয়ারম্যানদের মধ্যে একজন প্রার্থী যিনি আওয়ামী লীগ সমর্থিত, তিনি কিন্তু এর আগেই প্রচারণা স্থগিত করেছিল। তো সেই হিসাবে কিন্তু চেয়ারম্যান প্রার্থী হিসেবে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বিশেষ করে মোটরসাইকেলের কুদ্দুস, তিনি কিন্তু বলা চলে এককভাবে কিন্তু নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা করছেন। তো অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে
ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত কিন্তু বান্দরবান জেলায় ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমরা যেটি ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এখনো কিন্তু ভোট কেন্দ্রগুলোতে তেমন একটা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের উপস্থিতি আরো বাড়তে পারে। তবে সবগুলো কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য 7 জন পুলিশ সদস্য, 10 জন আনসার সদস্য রয়েছে। এছাড়াও 7 জন মোবাইল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টও কিন্তু টহল দিচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের নির্বাচন নিয়ে সবশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর গোদাগাড়ী এবং তানোর এই দুই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আধা ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা খুব বেশি ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি না। দু একটি কেন্দ্রে যদিও ভোটার উপস্থিতি রয়েছে, তবে কিছু কিছু কেন্দ্রে কিন্তু আমরা যে কেন্দ্রটি রয়েছি সেই কেন্দ্রে রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে খুব বেশি ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে আমরা সকাল থেকেই দেখেছি বিশেষ করে রাজশাহীর জেলা প্রশাসক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, তারা কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং সকালেই কিন্তু এই রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি তারা পরিদর্শন করেছেন এবং তারা যেটি বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নিয়েছেন, যাতে করে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে গোদাগাড়ী উপজেলার মোট ভোটার 2,81,160 জন, মোট ভোট কেন্দ্র 107 এবং ভোট কক্ষ 715 জন। মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এখানে 5 জন, এখানে ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন এবং এখানে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন রয়েছেন। এবং তানোর উপজেলার যে মোট ভোটার 1,61,173 জন, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 61 এবং মোট ভোট কক্ষ 425। এখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী মাত্র 2 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীও 2 জন, পাশাপাশি এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে জমজমাট একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যারা ভোট দিতে আসছেন এই ভোটাররাও কিন্তু বলছেন যে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তারা একেবারে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসছেন এবং তারা তাদের যে পছন্দের প্রার্থী তাকেই ভোট দিচ্ছেন এবং তার মাধ্যমে আসলে এলাকার উন্নয়ন হোক এমন একজন প্রার্থীকেই তারা আসলে ভোট দিয়ে নির্বাচিত করতে চান, এমনটাই আসলে বলছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, তিনি কিন্তু বারবার একটি কথাই বলছিলেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য তাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স তাদের রাখা হয়েছে। সব মিলিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত তারা পায়নি এবং নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। একই কথা বলেছেন কিন্তু রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদও। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত নির্বাচনের সর্বশেষ। উপজেলা ভোটযুদ্ধের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী, বান্দরবান, গাজীপুর ও সিরাজগঞ্জে। দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায় জড়িত আন্তর্জাতিক চক্রের আর্থিক কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 136তম জন্মজয়ন্তী উদযাপন করছেন ভক্তরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এস.এম. রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই সকাল 8টা থেকে কিন্তু শুরু হয়েছে কুষ্টিয়ার যে ট্যাগর লজ, সেই ট্যাগর লজে অনুষ্ঠান এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের এবং কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এখানে সকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে উৎসব শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইতিমধ্যে আলোচনা সভা শেষ হয়েছে। এখন কিন্তু দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এখানে কিন্তু মূলত কুষ্টিয়ার যে কুষ্টিয়া পৌরসভার মেয়র জনাব আনোয়ার আলীর সভাপতিত্বে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে 163তম জন্মবার্ষিকী সেটি কিন্তু পালন করছে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার সাধারণ মানুষ এবং সকাল থেকেই যারা রবীন্দ্র ভক্ত যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই যে
রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠি বাড়ি এটি কিন্তু কুষ্টিয়া শহরে অবস্থিত। সেখানে সবাই এখানে সম্মিলিত হয়েছে এবং এটি ছিল মূলত এই যে ট্যাগল লজ, যেটি এই ট্যাগল লজ ছিল মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কিন্তু কলকাতা এবং কুষ্টিয়ার এবং এখানে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তিনি তৎকালীন সময়ে এখানে তিনি ব্যবসা বাণিজ্য করতেন এবং মূলত এখান থেকে তিনি কলকাতায় যাতায়াত করতেন এবং এটি এখন মূলত কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে। তবে সাধারণ মানুষের দাবি এটি একটি জাদুঘর হিসেবে রূপান্তর করা যায় কিনা সে বিষয়ে আসলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ। তবে এখানে কিন্তু এখানে যারা মানুষ যারা আছে তারা কিন্তু মূলত তারা দাবি জানাচ্ছে যে এই যে ট্যাগল লজটি কিন্তু মূলত কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে এবং কুষ্টিয়া তত্ত্বাবধানে রয়েছে। তো আমি এখানে সাধারণ যারা মানুষ যারা আছে তারা দাবি জানাচ্ছে যে এটি জাদুঘরে রূপান্তরিত হয়। তো কুষ্টিয়া থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী উপলক্ষে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। দেশের বাইরের খবর, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো। মঙ্গলবার হিথ্রো, গ্যাটউইক, বার্মিংহাম, ব্রিস্টল, নিউক্যাসল, ম্যানচেস্টার সহ বিভিন্ন বিমানবন্দরে দেখা দেয় এর সমস্যা। ইলেকট্রনিক গেট ব্যবহারকারী পাসপোর্ট যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তাৎক্ষণিক সমাধানে উঠে পড়ে লাগে সংশ্লিষ্টরা। জানায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও সীমান্তরক্ষী বাহিনী। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম ধাপে দেশের 139 উপজেলায় ভোট যুদ্ধ শুরু। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা জোরদার। বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। 7-8 দিন, এক সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। তাও কোনো সাইনবোর্ড নাই, কে কাজ করছে অদৃশ্য কোনো হাত। রাজধানীর বুকে খোঁড়াখুড়ির প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণের 40টি সড়কের বেহাল দশা। সমন্বয়হীন কাজে বাড়ছে ভোগান্তি। সময়সীমা পেরিয়ে গেলেও তোয়াক্কা নেই ঠিকাদারের। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।